সত্যানন্দ প্রেমী সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সত্যানন্দ পরিবার চ্যানেলটিতে যারা যোগযুক্ত রয়েছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না আপনাদের কাছে কথা কেমনভাবে পৌঁছাচ্ছে, মনের কথা মুখের ভাষায় বলতে চেষ্টা করছি। সে ভাষা আপনাদের কেমন লাগছে? মধুর লাগতেও পারে, খারাপ লাগতেও পারে, কেননা জীবনে এমন কোনো কর্ম করিনি যে নিজের ভাষাকে শ্রুতি মধুর করতে পারবো, তেমন কর্ম করিনি। নিজের ভাষাকে পরিমার্জিত করতে পারবো তেমন ভাবধারাও নেই। তবু তার মধ্যে দিয়ে প্রভু সুন্দরের কথা বলছি, তো মনের মধ্যে ওইটুকুই ভরসা যে আমি তো খারাপ জিনিস নিয়ে বাজারে চলছি না, ঠাকুরকে নিয়েই চলছি। তাই ঠাকুরের যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের মনে নিশ্চয়ই ঠাকুর বসবেন, এইটাই একটা ভরসা আমার। এক ভক্ত এমনি ভাবে বিহ্বলিত হয়ে ভাবের মধ্যে মিলিয়ে যে বলে উঠেছিলেন যে ভালো মন্দ পাপ পুণ্য সব দয়াল, তোমার পূজার উপচার, আমি তোমার ধন তোমায় দেই আবার। এই জগতে যত কিছু ধন যত কিছু যা আছে সবই তো তোমার, আমিও তোমার। ভক্ত খালি ওই আমিটুক বাদ রেখে সব কিছুই দান করতে পারে, ঘর বাড়ি সব কিছুই দান করে দেয়, ঠাকুর সব তোমার, কিন্তু ওই আমিটুক বাদ থাকে। কিন্তু যে ভক্ত তার আমিকেও দান করে দেয়, ঠাকুরও তাকে সব কিছু দেন। ঠাকুর নীলকান্ত বলতেন, সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার। তাই আমরা এই আমিত্ব স্বামিত্বের মধ্যে একটু চলতে চাই। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর আশ্রমে রয়েছেন, পাখানজোড় আশ্রমে। তার এক গুরু ভাই ভোলানন্দ বিশ্বাস, তিনি পাখানজোড় পুরানো বাজারে একটা বড় দোকানের মালিক। তিনিও সুখ ঠাকুরের শিষ্য, ঠাকুর সত্যানন্দ সুখ ঠাকুরের শিষ্য, সম্পর্কে তারা গুরু ভাই। এই দুই গুরু ভাইয়ের কেমন একটা সন্দেহ ছিল, আবার কেমন একটা ভরসাও ছিল। ঠাকুর সবসময় বলতেন যে আমার গুরুদেবের সঙ্গে সবসময় যোগাযোগ রয়েছে, কিন্তু ভোলানন্দ বিশ্বাস তিনি এটা মানতেন না। তিনি বলতেন, তাই কি হয়, তোমাদের কোনো যোগাযোগ নেই, তোমার আশ্রম দেখতে তোমার গুরু কোনোদিন আসেনি, তারপরে তোমার কাছে কোনো চিঠিপত্রও আসে না, তুমিও দাও না, তুমিও যাও না, তো কি করে তোমাদের একটা যোগাযোগ রয়েছে ভাববো? আসে বাইরে, তুই বোঝস না, এটা ঠাকুর বললেন। তো প্রমাণ দাও, বলো তো বাবা এখন কি করতেছে? ঠিক ভরা দুপুরে 11টার দিকে, বলো তো বাবা এখন কি করতেছে আশ্রমে? কি করবে আর, ওই এক মুসলমানরে গালি হচ্ছে, ওর গাইতে এসে ক্ষতি করেছে আশ্রমে, সেই জন্য গালাগালি দিচ্ছে। তিনি নোট করলেন, পরীক্ষা নেবেন তো। ভোলানন্দ বিশ্বাস মহাশয় তিনি নোট করলেন যে এই সময় এই অবস্থায় কথাটা হলো। পরে তিনি বাংলায় খবর নিলেন, খবর নিলে দেখলেন ঠিক ওই সময় তিনি এক মুসলমানকে গালাগালি দিচ্ছেন, মানে মুসলমানের গরুতে ঠাকুরের ক্ষতি করাতে ঠাকুর সেই মুসলমানকে গালাগালি দিচ্ছেন।
গুরু কোথায় দাইহাট আশ্রমে, আর শিষ্য রয়েছেন পাখান্জর নরনারায়ণ সেবাশ্রমে। এইবার এইখান থেকে বলছেন যে এই গালাগালি দিচ্ছে। কত তীক্ষ্ণ দৃষ্টি, কত দূর প্রসারী দৃষ্টি। ভোলানন্দ মহাশয় তখন থেকেই ঠাকুরকে ভালোবাসতেন, যে না, বাবার সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে। তাই গুরু শিষ্য এমনি হওয়া উচিত, এবং বহু জায়গায় হয়েও থাকে। এই ভাব যখনই আসে তখনই তাকে বলা হয় ভিন্ন তনু অভিন্ন হৃদয়। দুটো দেহ কিন্তু একটা মন, দুটো দেহের একই কাজ। ঠাকুর সত্যানন্দর লীলার এমনি লীলা, অসংখ্য লীলা রয়েছে। বয়লাডিলাতে, মধ্যপ্রদেশের বয়লাডিলাতে ঠাকুর শ্রী নীলকান্তকে পাঠিয়ে দিলেন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর অর্থ সংগ্রহে উৎসবের জন্য। ঠাকুর নীলকান্ত গেলেন। এদিকে সন্ধ্যার সময় জগদলপুরে রয়েছেন ঠাকুর তখন শ্রী কার্তিক বিশ্বাস মহাশয়ের ঘরে। এই কার্তিক বিশ্বাস ইনিও ঠাকুরের একজন প্রিয় পার্ষদ। ঠাকুরের সঙ্গে যে একটুখানি যোগযুক্ত হয়েছে, সে যে কি মহান, সে যে কি ধন্য হয়েছে, ভেবে পাওয়া যায় না। এই কার্তিক বিশ্বাস মহাশয় তিনি ঠাকুরের অতি নিকটস্থ লোক। ঠাকুর অনেক জিনিস তার উপরে ভরসা করতেন, ভরসা রাখতেন। আজও ঠাকুরের কাজ, যদিবা বয়সের ভারে তিনি একটু কমজোর অনুভব করেন, তথাপি ঠাকুরের কাজ তিনি নিরলস কর্মীর মতো করে চলেছেন। আজ যে বইটা থেকে আমরা এই লীলাগুলো বলছি, জীব তরাতে সত্যানন্দ, এই যে গ্রন্থখানি আমরা পাঠ করছি এবং তার থেকে ঘটনা নিয়েই আমি এই যে ব্যক্ত করছি, এই বইটার পাণ্ডুলিপি স্বামী বীরানন্দ ব্রহ্মচারী তিনি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। তিনি নিয়ে গিয়ে এই কার্তিক বিশ্বাস এবং নীলরতন বিশ্বাস, নীলরতন মৃধা, কার্তিক বিশ্বাস এবং নীলরতন মৃধা, এই দুইজনের হাতে ন্যস্ত করে দিয়ে বলেছিলেন, এইবার কি করবা তোমরা করো, এই বইটা প্রকাশ করতে হবে। কত মহান উদ্দেশ্য, কত মহান এনারা। ঠাকুরের লীলা কাহিনী সারা জগতে প্রচার করতে হবে। তাই এই দায়িত্ব তিনি এখান থেকে নিয়ে গেলেন, নিয়ে যে দুই ভক্তের হাতে সমর্পণ করলেন। ভক্ত নীলরতন মৃধা তিনি উঠে পড়ে লাগলেন কিভাবে সংশোধন করা যায়, কিভাবে এটা প্রকাশ করা যায়, আর অর্থ সংগ্রহের কাজে কিভাবে অর্থ সংগ্রহ করতে হবে, কিভাবে এটা প্রেসে দিতে হবে, সেই সম্পর্কে থাকলেন শ্রী কার্তিক বিশ্বাস। এই দুই ভক্ত ঠাকুরের এই বিরাট মহত্বপূর্ণ কাজে যুক্ত হয়ে তারা এই কাজটাকে সুসম্পন্ন করলেন। আজকে লোকলোচনে যে বইখানা দেখা যাচ্ছে, গ্রন্থখানা দেখা যাচ্ছে ঠাকুরের লীলা কাহিনী, এটা সম্পূর্ণ তাদের অবদান। ঠিক এই বইটা যখনই মুক্তি পেল, তখনই পশ্চিমবঙ্গে বইমেলা, আন্তর্জাতিক বইমেলা শুরু হলো। সেই আন্তর্জাতিক বইমেলাতেও এই বইগুলোকে পৌঁছালেন শ্রী কার্তিক বিশ্বাস। সেই জন্য এই যে এনারাও মহামানব, এনাদেরকে আমি
ছোট মানুষ বলতে পারবো না। এনারাও মহামানব, মহান মন, তাই ঠাকুরের কথাকে সারা জগতে প্রচার করবার জন্য আন্তর্জাতিক বইমেলাতেও তারা তুলেছিলেন। তাই আমি হাজারবার তাদেরকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তাদের এই মহত্ব, তাদের এই গুরুত্ব আমি কোনোদিনই আমার ক্ষুদ্র মন দিয়ে সেই মহত্বের জন্য ধন্যবাদ দিতে পারবো না। ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে হবে, আমি ছোট করতে পারবো না। তারা মহান মহান ঠাকুরের আদর্শে আদর্শিত। তাদের মন যেন এমনি যুগ যুগ ধরে ঠাকুরের কাছে থাকে, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। ঠাকুর, তোমার এই সকল ভক্তদের তোমার কাছে একটুখানি জায়গা দিও। এর বেশি তো আমার বলবার কিছু নেই। তাই এই মহান অবদানে আমি চিরকৃতজ্ঞ। ঠাকুরের এমনি অসংখ্য লীলা রয়েছে, যা বলে শেষ করা যাবে না। ক্ষুদ্র ক্ষুদ্র লীলাগুলো আমি ক্ষুদ্র মুখ দিয়েই প্রকাশ করতে চেষ্টা করছি। এর ভাব গম্ভীর, সকল শাস্ত্র যুক্তির সঙ্গে মিলালে কোথাও হার মানে না। সেই যে আদিপুরুষ গোবিন্দ, সেই গোবিন্দের যত লীলা আছে, আমরা যদি সেই লীলার সঙ্গে মিলিয়ে দেখি যে সেই লীলা আজও চলেছে। প্রভুর যে সেই লীলা কাহিনী ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের মাঝখান দিয়েও আমরা আজও পেয়ে চলেছি। ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী, রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, পূর্ণানন্দ, এনার প্রত্যেকটা মহামানব, তারাও সেই লীলা একইভাবে প্রদান করে চলেছেন। কত কথা বলবো, এ বললে সারাদিন বললেও শেষ হয় না। জয় সত্যহরি, এখানেই রাখছি। সকল ভক্তদের বৃন্দ ভালো থাকুন, মঙ্গল থাকুন, সুস্থ থাকুন। জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। মাগো